নমস্কার। আমি আমার একটি যোগব্যায়ামের চ্যানেল শুরু করতে চলেছি। সেখানে প্রথম দিন একটি যোগব্যায়াম দেখানোর মাধ্যমে এবং তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখার মাধ্যমে আমি এই চ্যানেলটি শুরু করতে চলেছি। আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা যদি পাই, ভবিষ্যতে পরিকল্পনা আছে আরও কিছু ব্যায়াম এই চ্যানেলে দেখানোর এবং অবশ্যই যোগব্যায়াম সম্বন্ধে কিছু আলোচনা করার এবং সবার মধ্যে কিছু তথ্য সরবরাহ করার। তো প্রথম দিন আমি যে ব্যায়ামটি দিয়ে এটি শুরু করতে চলেছি তার নাম সর্বাঙ্গাসন। সাধারণত প্রাচীনকালের মুনি ঋষিরা বলে থাকতেন সর্বাঙ্গাসনে সকল রোগ দূর হয়। সাধারণত এই মুদ্রা অভ্যাস করলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল থাকে এবং নিরোগ থাকে, তাই একে সর্বাঙ্গাসন বলে। ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণভাবে আমাদের চিত হয়ে শুতে হবে এবং পা দুটিকে সোজা রাখতে হবে। এরপর খুব ধীরে ধীরে পা দুটিকে সোজা উপরে তুলতে হবে। ভিডিওতে যেমন দেখানো হয়েছে যে হাত দিয়ে নিজের কোমর এবং কোমরের পিছনে হাতের সাপোর্ট দিয়ে পাটিকে উপরে তুলে বুকটিকে থুতনিতে ঠেকাতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এই অবস্থায় থুতনি যেন বুকে অবশ্যই লেগে থাকে। এই আসন অভ্যাসটা যখন করতে হবে তখন স্বাভাবিকভাবেই দম নেওয়া এবং ছাড়া যেতে পারে। এরপর ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে পাটাকে আস্তে আস্তে নিচে নামাতে হবে, যেমনভাবে ভিডিওতে দেখানো হয়েছে। প্রথম প্রথম এই আসন 30 সেকেন্ড করে অভ্যাস করা যেতে পারে 4 বার, এবং প্রত্যেকবার অভ্যাসের মাঝে 30 সেকেন্ড করে অবশ্যই শবাসন করতে হবে। এই আসনে উপকারিতা হলো যে আমাদের যে প্রধান রক্তবাহী শিরা সেটা বিপরীতমুখী হওয়ায় দেহের যে বদ্ধ রক্ত সেটা গলদেশে সঞ্চিত হয়ে ইন্দ্রিয় গ্রন্থি বা থাইরয়েড আমরা যাকে বলি সেটাকে সঞ্জীবিত এবং স্নায়ুমণ্ডলীকে রক্তে প্লাবিত ও ধৌত করে। এই আসনে হৃৎপিণ্ডটি থাইরয়েডের নিচে আসায় মাধ্যাকর্ষণ শক্তি হৃৎপিণ্ডকে অম্লজান মিশ্রিত বিশুদ্ধ রক্ত টেনে ইন্দ্রিয় গ্রন্থি ও স্নায়ুমণ্ডলীকে রক্তস্নাত করে। এই আসন অভ্যাস করলে কৃশতা ও স্থূলতা কমে যায় এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে। এছাড়া ম্যালেরিয়া এবং অন্যান্য রোগে দীর্ঘদিন ভোগার পর যাদের প্লীহা বড় হয়ে গেছে বা যাদের হাঁপানি আছে, এই রোগ তাদের জন্যেও বিশেষভাবে উপকারী। এছাড়া নারী পুরুষের বিভিন্ন সমস্যা এবং অন্যান্য রোগগুলিও এই আসনে উপকারিতা লাভ করে। আজকে এইখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে আরও ভিডিও পোস্ট করার ইচ্ছা রইল। ধন্যবাদ।